সকালবেলা দাদারা এনার্জি বুস্টার নিয়ে কাজ শুরু করছে, তাই দাদা? এটা হচ্ছে এনার্জি বুস্টার। যখন বাড়ি থেকে আসলাম দেখলাম সব মা বাবার সাথে দাঁড়িয়ে বাসে উঠে বলে দাঁড়িয়েছিল, এটা মনে হচ্ছে। অনেকদিন পর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। সকাল সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 5:30। বাবু যখন রেডি হবে হয়ে যাবে। আজকে এখন সকাল সকাল যাবো কোথায়? আমাদের ক্যাফেতে আজকে আমাদের ক্যাফেতে ফার্স্ট টাইম মিস্ত্রির কাজ করা শুরু করবে, মানে ওই জন্য বাবু রেডি হচ্ছে, তাই তো? এত মানে অনেকদিন পর মানে এরকম সকাল সকাল ওঠা হয়েছিল। এর থেকেও সকাল সকাল ওঠা হয়েছিল যখন আমরা রাইডে গেছিলাম, বোলপুর বলো বা পুরীতে বলো, ওই সময় সকাল সকাল ওঠা হয়েছিল। আমাদের কোনো শো থাকতো বা হচ্ছে তোমার শুট থাকতো, তখন সময় 4টে উঠতে হতো। আদারওয়াইজ আমরা সোমবার করে উঠি, তাও সেটা 6টা-7টা ডিপেন্ড করে, বাট এতটা ফার্স্ট প্রায় 7-8 2-3 বছর পর, অনেকদিন পর ওটা হলো। আর এত সকাল সকাল ওটা অনেকটা ভালো, কারণ সকালের যে পরিবেশটা থাকে অসাধারণ লাগে। আকাশে ভালোই মেঘ আছে। এবার সকালবেলা এরকম একটা পরিবেশ, শান্ত পরিবেশ থাকবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ওয়েদার থাকবে, সেই লাগবে, তাই তো? বাবু তো সানগ্লাস না, হেলমেট দিয়ে সানগ্লাস করেছে, খুলে দিল। হ্যাঁ, এই যে মিস্ত্রিরা চলে এসছে, আর আমরা গেছিলাম একটু চা খেতে, কারণ তখন তারা এসছিল না, এখন চলে এসছে। তো সকাল সকাল এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজে গেল। আশিসের দেখা নেই, আশিস যা সেই মইটা রেখে চলে গেছে, আর এরকম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জাস্ট দাঁড়ালাম, বৃষ্টি পড়া, আকাশে বলছিলাম মেঘ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের কাজ করার জন্য যারা চলে এসছেন, ফার্স্ট বাংটা ভাঙা হবে। কি বলছিস তুই? তোকে আমি চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি, আজকে এটা ভাঙা হবে। এখন বসে তো ছিটকে লাগবে গায়ে, পরিষ্কার করে দিবি। আচ্ছা, সকালবেলা ওই দিন স্কুলের সামনে গেলে কেমন লাগছিল? আমার ছোটবেলা গুলো ছিল, আর হচ্ছে ওদের মার হাত ধরে ছিল, আমি যেন মার হাত ধরে থাকতাম, আর হচ্ছে সব আমাদের ঢুকে যাওয়ার পর মাদেরকে দাদা করছিল। সকালবেলা স্কুলের সামনে গিয়ে বেশ মনটা খারাপ হয়ে গেছে, অনেক পুরো মন খারাপ হয়েছে। যখন বাড়ি থেকে আসলাম দেখলাম সব মা বাবার সাথে দাঁড়িয়ে বাসে উঠে বলে দাঁড়িয়েছিল, এটা মনে হচ্ছে। ছোটবেলার স্মৃতি তো, ছোটবেলা মানে স্কুল লাইফ বেস্ট লাইফ। স্কুল লাইফের পর যখন কলেজ লাইফে যাবে একটু চেঞ্জ হবে, তারপর কলেজ শেষ হলে তো পুরো লাইফটা বোরিং, পুরো একটা বোরিং। তো সব থেকে বেস্ট লাইফ হচ্ছে স্কুল লাইফটা। তোমরা যারা এখন স্কুলে পড়ছো, এখন হয়তো তোমাদের মনে হবে না একটু বড় হলে ওই লাইফটা বেটার, বাট অনেস্টলি স্কুল লাইফের মধ্যে কোনো বেটার লাইফ নেই। কোনো চিন্তা নেই বস, মানে রেজাল্ট কি হবে সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে, ওটাও বাপ মা ভেবে নেবে। নিচে জাস্ট বিন্দাস পড়াশোনা করে শেষ হওয়ার পর জীবনে হচ্ছে কাঠিয়া কাঠি। আগে কি এইটা ভাঙবে, বাংটা ভাঙবে আগে? আগে ওপরটা চিপিং করে নেবে, ঠিক আছে? তো আগে ওপরটা চিপিং করা হবে, তারপরে এটা ভাঙা হবে। তো এটা ভাঙার পরে এই সাইডটা ধরবে, এই ওয়ালটা। হ্যাঁ, ঠিক আছে। কি নিয়ে এসছিস তুই কাটে করে? সকালবেলা আমাকে বললি কটায়? 6টার মধ্যে চলে আসবি। আমি 5:30 তোকে ফোন করেছি, তোকে ফোন করার পর বলেছি 6:30 এসছি, এসে কোনো পাত্তা নেই। সকালবেলা দাদারা এনার্জি বুস্টার নিয়ে কাজ শুরু করছে, তাই দাদা? এটা হচ্ছে এনার্জি বুস্টার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বাবু, তোমার লাগবে এনার্জি বুস্টার? লাগবে? হ্যাঁ, আমাদের এনার্জি বুস্টার হয়ে গেছে সকালবেলা চা দিয়ে এনার্জি বুস্টার করে এসেছি আমরা। এখন কাজ চলবে। আশিস সকালবেলা আসলো, এসে চলে গেল বাজারে লোটে মাছ কিনতে। আমাকে ইলিশ মাছ কেনার কথা বলে আমাকে বললো লোটে মাছ কিনতে যাচ্ছে। আশিস আজকে বলতে পারবো, ওকে ধরতে হবে, কিন্তু সকালবেলা লোটে মাছ ধরতে গিয়ে গেছে। তো এতক্ষণ ধরে আমাদের চিপিং চলছিল কাজের, আর মেশিন দিয়ে কাজ হচ্ছে, প্রচন্ড খাটনির কাজ। হাত লেগে যাচ্ছে না দাদা? হাত লেগে যাচ্ছে। তো উপরে একজন দাদা উপরে বাংকারে বসে এতটা করে ফেলেছে, আর নিচ থেকে এতটা কাজ হয়ে গেছে, এখনো পুরোটা কাজ হবে। এখন ছোট্ট একটা চায়ের টি ব্রেক নেব। সকালবেলা আমাকে বললো লোটে মাছ কিনতে যাচ্ছে, লোটে মাছ না কিনে 2.5 কিলো আমনি মাছ কিনেছে। 20 টাকা কেজি কেনা মাছ আমি, সেখানে 120 টাকা লোটে মাছ। তুই খায়? 2.5 কিলো আমনি মাছ কিনেছে। আমনি মাছ বিক্রি করবে, আমরা বিক্রি করবো 40 টাকা করে কিনে 80 টাকায়। ব্যবসা যদি শিখতে হয় ভাই শেখো। আমনি মাছ 40 টাকা কিনে 80 টাকা বিক্রি করছে। আমাদের খাওয়া ভাই, ভাজা করে খাওয়া, হেভি লাগবে খেতে, হেভি লাগবে। আমি ভাই, আমার থেকে যারা একটু লেভেল বেশি তাদেরকে খাওয়াই না, তাদেরকে খায়।
ঠিক আছে? এখন থেকে আমার পেছনে শুরু করে দিয়েছি। দেখো চা খাওয়ার জন্য কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে। কি বলে এটাকে? এটা তো গোল, এটাকে কিভাবে লম্বু বলে? এটার নামটা লোক গোল তো এটা ভাই। তোর নাম তো উজ্জ্বল, তুই জ্বলছিস। কিন্তু যথেষ্ট ব্রাইট। গোল আমার দিকে তাকা, তোর থেকে আগে চিনি ওকে আমি জানি তো। কিন্তু বেশি না, ভাই, অত তোমরা বলো এটাকে দেখতে গোল, এটাকে নাম আসলে বলছে লম্বু, কি করে হয়? এটা গুল্লু। গুল্লু। তো এখন দোকানে কাজ চলছে আর আমরা একটু যাচ্ছি বাড়িতে। বাড়ি থেকে একটু সকালবেলা ব্রেকফাস্ট কিছু করবো আর কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো যদি সেগুলো পাই একবারে কিনে নিয়ে আসবো। এখন দেখা যদি পাই তো নিয়ে আসবো, না হলে কিছু করার নেই, সেটা দেখতে হবে। না পেলে দুপুরে যেতে হবে এবং আজকে তো আরও অনেক অনেক কাজ আছে, কারণ কোনটা ছেড়ে কোনটা করবো সেটা এখন বুঝতে পারছি না, কারণ এখানে থাকতে হচ্ছে। তো দেখা যাক, কাজের উপর ডিপেন্ড করছে কখন কীভাবে কী হবে না। আসার পথে রাস্তাতে এখানে বড় খাসি কেটে ছিল, চর্বি ঝুলছিল। বাবু দেখলো দেখে বললো চর্বি নিতে হবে। 500 মতন চর্বি নেওয়া হবে, খাসির চর্বি। কিচ্ছু বলিনি। কে বললো দাদা? তুই নিজে ঘুরেছিস। আমি নিজে করেছি। বললো চর্বি 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 এবার চর্বি নিয়ে বললো একটু মেটে দাও ফ্রিতে, একটু মাংস দাও। মানে সবকিছু ফ্রি। শেষ পর্যন্ত কি হলো যে দোকানে গেছিলাম, দোকানে আমাদেরকে তাড়িয়ে দিল। আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আলুর তরকারি। আর বাবু কি বলছিল, খাসির চর্বি দিয়ে খাবে এখন, তাই তো? তাহলে কি মাটন চর্বি বলেছো তুমি? আচ্ছা, আর তোর কি অবস্থা? হ্যাঁ, ব্রেকফাস্ট করে তারপর আবার যাবো ক্যাফেতে। তার মধ্যে যেখানে যাবো কিছু টুল কিনতে হবে, টুল বা চেয়ার যেটাই পাই না কেন সেটা কিনতে হবে। তো আসার পথে একবার দেখে এসেছি তো কোনো দোকান খোলা পাইনি এখনো পর্যন্ত। তো যাওয়ার সময় আর একবার দেখবো, যদি দোকান খোলা পাই তো টুল বা চেয়ার যাই পাই না কেন তুলে নিয়ে চলে যাবো, কারণ ওখানে গিয়ে বসার খুব অসুবিধা হচ্ছে, বসতে হবে। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসে দেখছি এতটা কাজ হয়ে গেছে। আর মানে আজকের মধ্যে আশা করছি পুরো চিপিং কমপ্লিট হয়ে বাংকারটা পুরো ভাঙা হয়ে যাবে। হয়ে যাবে তো আশা করছি। কতটা? যতটা হয়, মানে ভাঙা হলে সেটা দেখা যাক। হ্যাঁ, আমি বলতে ঠিক আছে, প্লাস্টার টাইট আছে কিনা, তখন না প্লাস্টার ঠিক আছে। আজকের কাজ এখানে স্টপ করে হলো, এইটা পুরো চিপিং হয়ে গেছে, এই সাইড টোটাল চিপিং কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এইগুলো বাকি আছে, এটা কালকে আবার প্লাস্টার আজকে হবে না, কারণ এখন অলরেডি দুটো বেজে গেছে। আর প্রচন্ড গরম, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দিচ্ছে, কাজ করার সম্ভব হচ্ছে না। আজ এই জন্য কালকে বাকি গেলে কমপ্লিট হলো। আর এখন আমরা ক্যাফেটা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আবার ওইদিকে কিচেন সেট আপ। আগে দিন যাওয়া হয়নি আমাদের এখানে যাওয়া হয়নি, আর ওই দিন আজকে যাবো, আজকে ওদিকে কমপ্লিট করবো, দেখে আসবো। তো অনেক কাজ বাকি আছে, সবাই শুরু হলো কাজটা। তো এইভাবেই চলবে আস্তে আস্তে, আর যত তাদের সম্ভব চেষ্টা করছি। তো বাড়ি এসে দুপুরে লাঞ্চ করবো, আর লাঞ্চে আছে আমাদের আজকে এই যে চর্বি। লাঞ্চ করে নিয়ে তারপর একটু রেস্ট নিতে হবে, কারণ ভোরবেলা উঠেছি, উঠে ওদিকে আর প্রচন্ড রোদে তো ক্লান্ত, একটা শরীর ক্লান্তি ভাব চলে এসছে। তো লাঞ্চ করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। তারপর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বৃষ্টিটা কমলে যাবো, কিন্তু বৃষ্টিটা আর কমলো না। তার মধ্যে ঘুম চলে এসেছিল, ঘুম ভাঙতে ভাঙতে বেজে গেল 7টা, 7:30। তার মধ্যে আর আজকে কোনো কাজ হলো না তেমন। কালকে সানডে, কালকে কাজ হবে বলে মনে হয় না কোনো কাজ। তো দেখা যাক কি হয়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে অবশ্যই ফলো করে দিও। তো চলো, টাটা।